মুখোমুখি যেন ভুবনের দুই পাখি, আগমনে কেন লুকিয়ে রেখেছো মুখ, অপলক ভাবে চলো আজ চেয়ে থাকি। বাকিটুকু জুড়ে আমাদের জোড়া চোখ, মুখোমুখি যেন ভুবনের দুই পাখি, আগমনে কেন লুকিয়ে রেখেছো মুখ, অপলক ভাবে চলো আজ চেয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি যাচ্ছি আপুর ভার্সিটিতে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে, যাকে সংক্ষেপে বলা হয় সিস্ট ভার্সিটি। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আপুর ভার্সিটিটা খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখব। আজ বের হয়েছি, যদিও একটু সন্ধে হয়ে গেছিল। যাক, তাও ভার্সিটিটা দেখতে কিন্তু চমৎকার লাগছিল। আর বেশিরভাগ মানুষই ভার্সিটিতে সন্ধ্যাবেলায় আসে। আমার খুব ভালো লাগে আর কি বিভিন্ন ভার্সিটিতে ঘুরতে। যাই হোক, রাজশাহী ভার্সিটি দেখেছি, ঢাকা ভার্সিটি দেখেছি, বাট নিজের বোনের ভার্সিটিতেই কখনো আসা হয়নি। সো এখন আমি যাচ্ছি আপুর বিল্ডিংয়ে, মানে ইই ডিপার্টমেন্ট, ত্রিপুলি। আমার খুব ইচ্ছা, মানে আগ্রহ ছিল, আমি আপুকে বলছিলাম যে তুমি আমাকে প্রথমেই তোমার ডিপার্টমেন্ট দেখাবা, তোমার ডিপার্টমেন্টের বিল্ডিংটা দেখাবা। যাই হোক, এটাই হচ্ছে আপুর ডিপার্টমেন্ট, ইই ডিপার্টমেন্ট, যেটা আর কি ত্রিপলি সাবজেক্টের। আর বিল্ডিংটা দেখতে কিন্তু অনেক ভালো ছিল, মানে এই ভার্সিটির মধ্যে যদি সব থেকে সুন্দর আর মানে অনেক ভালো বিল্ডিং হয়ে থাকে সেটা হলো ইই বিল্ডিং, ইই ডিপার্টমেন্টের। আর ত্রিপলির সাবজেক্ট নিয়ে যারা পড়ে তারা এই বিল্ডিংয়ে ক্লাস হয়। আদার্স অনেক সাবজেক্ট নিয়ে যারা পড়ে তাদের এই বিল্ডিংয়ে ক্লাস হয়, যেখানে দেওয়া আছে আইআইসিটি বিল্ডিং আর কি, ইই ডিপার্টমেন্ট আইআইসিটি বিল্ডিং। যাই হোক, আমাদেরকে এখানে আসতে দিচ্ছিল না, বাট আপুকে যেহেতু চিনে, আপু যেহেতু এই বিল্ডিংয়ে ক্লাস করে, তাই আমরা যে ছবি তুলছিলাম। আর এখন ঘুরে ঘুরে দেখছি, আর এখানে একটা লেক ছিল বিল্ডিং এর পাশে। রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগছিল। সিলেট মানে তো গাছ, চারিপাশে শুধু গাছ, রাস্তার মাঝখান দিয়ে শুধু গাছ আর গাছ। এটা হচ্ছে আরেকটা বিল্ডিং। এই বিল্ডিংটাও দেখতে খুবই সুন্দর লাগছিল। আর যেহেতু রাত হয়ে গেছিল, তাই আমার ফোনে আলোর ইয়াটা এসে পড়েছে। যাই হোক, আমি কিন্তু খুব এনজয় করছিলাম। আর আপুর দুইটা ফ্রেন্ড ছিল এখানে, তো আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম। আর আমি বলছিলাম যে চলো, এখানে যেহেতু ডিসির গাড়ি দাঁড় করানো আছে, ডিসির গাড়ির ভিতর ঢুকে যাই, একটু মজা করছিলাম। আর এইটা হচ্ছে প্রশাসন ভবন। এই ভবনে কিন্তু আমার ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি, কারণ ভবনের ভিতরে কিন্তু অনেক মজার মজার জিনিস ছিল। যাই হোক, আর কি রাত হয়ে গেছিল, আর পাশ দিয়ে ডিসির গাড়ি চালাচ্ছিল, এই দিক দিয়ে আবার একটা অটোওয়ালা মামা চলে যাচ্ছে আমাদেরকে ধাক্কা মেরে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম, এই আর কি। আর এটা হচ্ছে শহীদদের পিছনে একটা, যদি রাত হয়ে গেছিল লাইট এত ছিল না। আর এইটা সব থেকে সুন্দর বিল্ডিং এইটা, মানে রাতে না যে কোনো বিল্ডিং এ আলো জ্বালানো থাকলে খুব সুন্দর লাগে। আর এই যে আপনাকে বললাম না যে বিল্ডিং এর ভিতরে সুন্দর সুন্দর জিনিস পোস্টার রং করা আছে, লাইক এই যে শেখ হাসিনা কিরকম দেওয়া আছে, শেখ হাসিনার পোস্ট, তারপরে আমাদের উবাইদুল উবু খালুর আর ছবি আঁকানো আছে। যাই হোক, আমি এখানে কিন্তু অনেক ছবি তুলেছি, একটা শেখ হাসিনার পোস্টে ছবি তুলেছি। একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে আপু সেম পোজ হয়েছে। যাই হোক, আমি কিন্তু সেম পোজেই ছবি তুলেছিলাম।
আর তারপরে এখন আমি আপনাকে বলছিলাম যে আচ্ছা তোমার ভার্সিটিতে কি কোনো ফুচকার দোকান আছে? আপু বললো যে ফুচকার দোকান আছে, বাট ফুচকা এখন পাব না, রাত হয়ে গেছে। দেন আমরা চায়ের দোকানে আসলাম, আর চায়ের দোকানে এসে দেখি যে একটা কুকুর আমাদের আশেপাশে খুব ঘোরাঘুরি করছিল। আর এই কুকুরটা আমাদের আশেপাশেই খালি থাকছে। আর এসে দেখেন লেজ নাড়াচ্ছে ব্যক্তি, আর এখানে একটা খুব কিউট একটা বিড়াল আমার পাশে এসে বসেছে। যেহেতু আমিও কিউট, বিড়ালটাও কিউট, তাই বিড়ালটাও আমার পাশে এসে বসে গেছে। বাও, কি কিউট! তুমি তাকিয়েছো কেন এভাবে? তুমি কাকে দেখছো? কুকুরটার বিড়ালটাকে খুব পছন্দ হয়েছে, তাই কুকুরটা শুধু বিড়ালের পিছনে উঠছে। বজ্জাত কুকুর, বাজে কুকুর, তোকে কেউ পছন্দ করবে না, এত সুন্দর বিড়াল তোকে জীবনও পছন্দ করবে না। দেখেন, মানে কিছুক্ষণ পর পর এসে লেজ নাড়াচ্ছে। আর আমার বোন ভয় একবার এদিক চাই একবার ওদিক চাই। আরে ভাই, তুই এখানে এসে লেজ নাড়াস কেন? আর এখানে একটা আপু, এই আপুটার নাম হচ্ছে নিতা আপু, আপুর ফ্রেন্ড, ও বিড়ালটাকে খুব আদর করছিল, আর বিড়ালটাও খুব মজা পাচ্ছিল। এই আবার লেজ নাড়ানো শুরু করেছে। যাই হোক, আমাদের চা চলে আসলো, আর আমি আর আপু খুব সুন্দর করে চা খেয়ে নিলাম। তো এই ছিল আমার ভার্সিটির ঘোরাঘুরি। টাটা।